ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এখনো অনড় বিএনপি। নির্বাচন যত বিলম্ব হবে দেশ ততই অস্থিতিশীল হবে বলেও মত দলটির। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, দাবি অনুযায়ী এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণায় সরকারকে আরও কিছুটা সময় দিতে চান তারা। এরপর সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে নতুন পদক্ষেপ। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে চলমান উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই শনিবার যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা লিখিত বক্তব্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে দলটি। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তার আগের বক্তব্যেই অনড় আছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। বিএনপির সিনিয়র নেতাদের কাছে প্রশ্ন ছিল, এখন তাদের পরিকল্পনা কি? তারা নিজেদের সম্বন্ধে হয়তো খুবই উচ্চ ধারণা পোষণ করেন এবং বিএনপি সম্পর্কে বিএনপিকে কিছুই মনে করেন না। এই দলের কোনো কথাই তো তারা পাত্তা দিচ্ছেন না। সুতরাং আমরা অপেক্ষা করে আছি। আমরা লিখিতভাবে যেসব দাবি দেওয়া তাদেরকে দিয়েছি সেটি তারা পালন করেন কিনা। যদি তারা এককভাবে কেবলমাত্র একটি রাজনৈতিক দলকে তাদের কিংস পার্টি নিয়ে যদি তারা এগোতে চান, তাহলে তার ফলাফলও তারা দেখবেন। এই দেশের সাধারণ মানুষ গণতন্ত্র মনা 17 বছর সংগ্রাম করেছে ভোটাধিকার পাওয়ার জন্য। এই ভোট তাদের কাছে কোনো ব্যাপারই না। পরিবর্তনের ফলশ্রুতিতে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাব। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার তো রাস্তা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তারা কিন্তু কথার মধ্যে ফাঁক রেখেছেন। তারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভেতর। কাজে তাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। দলটির নেতাদের আশঙ্কা, নির্বাচন যত বিলম্ব হবে দেশ ততই অস্থিতিশীল হবে। যে গণতান্ত্রিক প্রক্রিয়া যত বিলম্বিত হবে তত দীর্ঘ সময় ধরে যারা অগণতান্ত্রিক শক্তি, স্বৈরাচারী শক্তি, তারা এদেশে নৈরাজ্য সৃষ্টি করে যাবে এবং তারা একই সঙ্গে এদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা চালিয়ে যাবে। দেশটা তো আমাদের সবার দেশ। এটা তো উপদেষ্টা পরিষদের দেশ না, প্রধান উপদেষ্টারও দেশ না। এটা সকলের বাংলাদেশ, 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই যে 9 মাসে আমরা তাদের কোনো সাফল্য দেখতে পাচ্ছি না। যে বিচারের কথা তারা বলছেন, একটা চার্জশিট তো এখন পর্যন্ত দিতে পারেন নাই। সুতরাং সব কিছু দেখে জনগণ অনেকটা হতাশ। তারপরও আমরা চাই প্রফেসর ইউনূস থাকুন, একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের পর তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিজয়ী রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করুক, এটাই আমরা চাই। নেতারা এও বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে সরকারকে আরও কিছুটা সময় দিতে চান তারা। তবে জুলাইয়ের মধ্যে রোডম্যাপ না পেলে দলীয় ফোরাম ও সমমনাদের সঙ্গে আলোচনার পর প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।